প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শাহ সুফি সৈয়দ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি আপনাদের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলবো। গুরুত্বপূর্ণ বিবেচনা করে কথাগুলো আপনাদের সামনে বিবেচনার জন্য উপস্থাপন করব। বিষয়টি হলো আমাদের সাথে পরাশক্তিগুলির সম্পর্ক। আপনারা সবাই তো অবগত আছেন যে আমরা ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত একটি রাষ্ট্র ছিলাম। ব্রিটিশ কলোনির অন্তর্ভুক্ত আমেরিকাও রাষ্ট্র ছিল। আজকাল আমেরিকা সেই ব্রিটেনের নিয়ন্ত্রণকর্তা হয়ে গেছে। অস্ট্রেলিয়াও ব্রিটিশ মুক্ত হইয়া আমেরিকার সাথে চুক্তিবদ্ধ কোয়াড্রপ চুক্তি সম্পাদন করেছে। কাজেই ব্রিটিশ সাম্রাজ্য এখন নেই। তাদের আইন, তাদের আদর্শ আমাদের মানার এখন প্রয়োজন নাই। এদিক দিয়ে মালয়েশিয়া ডক্টর মাহাথির মোহাম্মদ শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম ঢুকে সাফল্য পেয়েছেন এবং দেশবাসীকে উদ্বুদ্ধ করে মালয়েশিয়াকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছে। ঠিক সেরকমই ইন্দোনেশিয়া একটি বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে। এখন মুসলমানের দেশ হিসাবে আমরা জনসংখ্যার দিক দিয়ে 8ম বৃহত্তম কান্ট্রি, আর মুসলমান দেশ হিসাবে আমরা 3য় বৃহত্তম। এখন কথা গেলে আমাদের চাইতে বেশি মুসলমান কিন্তু ভারতে আছে। ভারতে প্রায় 30 কোটি লোক মুসলমান। কিন্তু একটা জিনিস এখানে পরিষ্কার যে আমাদের শুধুমাত্র রাজনৈতিক দুর্বলতার জন্য, আমাদের একতা না থাকার জন্য, রাজনৈতিক ক্ষেত্রে একতা না থাকার জন্য আমাদের উপরে, আমরা 75 বছর যাবৎ স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের উপরে এখনো ব্রিটিশের আইন চেপে আছে। বিচার ব্যবস্থার মধ্যে পুরো ব্রিটিশ আইন। এটা আমাদের দুর্বলতা। ব্রিটেনের তো সেই শক্তি নাই এখন আমাদেরকে তাদের আইন মানতে বাধ্য করে। আমরা নিজেরাই এখন ব্রিটেন বাদ আমেরিকার কাছে ঘেঁষে ঘেঁষে যাই, তাদের কাছ থেকে কিছু টাকা পাওয়ার আশা করি রাজনৈতিক দল সংগঠন করার জন্য, বিভিন্ন কাজের জন্য। আর তখন আমেরিকা আমাদের উপরে এই সমস্ত জিনিসগুলো চাপাই দেয়। তা আমরা যদি সাহস করি, আমরা যদি একতাবদ্ধ থাকি, এখন আমাদের জাতি যেরকম একতাবদ্ধ হয়েছে সেইভাবে যদি থাকি, এখন ধরেন তারেক জিয়ার নেতৃত্বেই, জনাব তারেক জিয়ার নেতৃত্বেই যদি আমরা একত্রবদ্ধ হইয়া থাকি, তাহলে এই ব্রিটিশ আইনগুলো আমরা সরাই দিতে পারি। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামিক আদর্শ স্থাপন করতে পারি। এগুলা করলে আমাদের লাভ কি? আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষা হবে। আমাদের তো স্বাধীনতা আগে। আমার যদি স্বাধীনতা না থাকে তাহলে আমরা মন্ত্রী হব কি, আর এদেশের শাসন ক্ষমতায় প্রয়োগ করবো কেমনে? প্রথমত স্বাধীনতাটা ঠিক রাখতে হবে। এখন আমরা যদি নতুন পররাষ্ট্র নীতি অবলম্বন করি, পরাশক্তির কাছে নিজেদের একদম খোল্লম খোলা খুলে দেই, তাহলে আমাদের স্বাধীনতা থাকবে না, ওরা আমাদের কলোনি বানাবে। এখন আমেরিকাকে এটা বুঝতে হবে। আমেরিকার মধ্যে এখন রিকনসিলিয়েশন আনতে হবে যে পৃথিবীতে আমেরিকার আদর্শ যেটা, সাংস্কৃতিক আদর্শ, রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র, সাংস্কৃতিক আদর্শ হল উলঙ্গপনা, পরকীয়া, LGBT, এই সমস্ত সমকামী, এইগুলো যদি আমরা মেনে নেই, তাহলে আমেরিকার জন্য তো এদেশ দখল করা সহজ হবে। যেভাবে মালয়েশিয়া
ঘুরে দাঁড়িয়েছে, ইন্দোনেশিয়া ঘুরে দাঁড়িয়েছে, আমাদেরকে এখন মুসলিম বিশ্ব ইরান ঘুরে দাঁড়িয়েছে, আফগানিস্তান ঘুরে দাঁড়িয়েছে। আমাদের এখন সবাইকে আমেরিকার আদর্শ বাদ দিয়ে তাদের সাথে একটা বাণিজ্য সম্পর্ক তৈরি করতে হবে। আমেরিকার আদর্শ মানে নিলে তো ওদের কলোনি হইতে হবে। এখন আমেরিকার আদর্শ গণতন্ত্র, আমেরিকার আদর্শ ওই সমস্ত জিনিসগুলো যেগুলো এলজিবিটি, এগুলো আমরা মানবো না, মানতে পারি না, আমরা ধর্মের দিক দিয়ে মানতে পারি না। তাদের গণতন্ত্রের মধ্যে জনগণই ক্ষমতার উৎস, এটা আমরা মানতে পারি না। আমরা আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করি, আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী, আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা পৃথিবী শাসন করব। কাজেই আমরা আমেরিকাকে এখন বলতে পারি যে তোমার যে সাম্রাজ্য বিস্তারের স্পৃহা, নিউ কলোনাইজেশনের যে প্রোগ্রাম, এগুলা আমাদের জাতি, পৃথিবীর অন্যান্য দেশ, আরো 200টা দেশ আছে, তারা প্রতিহত করতেছে, করবে। এখনকার যুগে এটা চলবে না। কাজেই আমেরিকার উচিত হবে সহ অবস্থান মেনে না, আদর্শিকভাবে সবাইকে ইনক্লুসিভ করে যার যার আদর্শ শেষে পালন করবে, সহ অবস্থানের মধ্যে মেনে নিতে হবে। যার ইসলাম আদর্শ, ইসলামীভাবে দেশ শাসন করবে, তার শাসন ব্যবস্থা, তার শিক্ষা ব্যবস্থা, তার সাংস্কৃতিক সব কিছু সে পালন করবে। তুমি খ্রিস্টান আছো, খ্রিস্টান অনুযায়ী তোমার দেশ শাসন করা, তোমার শিক্ষা ব্যবস্থা নাও, তোমার বিচার ব্যবস্থা, তোমার গণতন্ত্র আদর্শ আছে, সেইভাবে তুমি চলবা। কাজে প্রত্যেকেরই এক আদর্শে মানবার জন্য বাধ্য করা যাবে না। এখন সে যুগ নাই। মিডল ইস্টের দেশগুলা তোমরা ধ্বংস করেছো, আমেরিকাকে আমি বলবো মিডল ইস্টের দেশগুলো তোমরা ধ্বংস করেছো, ইরাককে ধ্বংস করেছো, তার সম্পদ লুটে নিয়েছ, তার তেল সম্পদ লুটে নিয়েছ, তার স্বর্ণ সম্পদ লুটে নিয়েছ, অ্যান্টিক লুটে নিয়েছ, লিবিয়াকে শেষ করে দিয়েছ, সিরিয়াকে শেষ করে দিলাম, সেদিনে তুমি বোম্বিং করছো। এখনো তোমার তেলের লাইন মিডল ইস্টে, মেডিটেরিয়ান, ভূমধ্য সাগর পর্যন্ত রয়ে গেছে। সিরিয়ার তেল নিচ্ছ, ইরাকের তেল নিচ্ছ, লিবিয়ার তেল নিচ্ছ। কাজেই তোমরা অর্থনৈতিক লাভবান করার জন্য তোমাদের আদর্শ আমাদের উপরে চাপাই দিতে চাও, এটা ঠিক না। আর কলোনি বানাইতে যদি চাও, তাহলে আমরা, আমাদের ইতিহাস হলো 190 বছর আমরা ব্রিটিশ কলোনির বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। তোমার বিরুদ্ধে এইরকম সারা বিশ্বের মুসলমান দেশগুলো এখন যারা দুর্বল আছে, পারে না, কিন্তু এমন শক্তি বেরিয়ে আসবে যাকে তোমরা প্রতিহত করতে পারবে না। কাজেই তোমার আমেরিকা, অনুরোধ করবে আমেরিকাকে যে তোমরা তোমাদের সাম্রাজ্য নিয়ে থাকো, ব্যবসা বাণিজ্য করো আমাদের সাথে, কিন্তু আমাদের কলোনি বানাইতে চাইও না। তোমাদের আদর্শ আমাদের উপরে চাপাই দিতে চাইও না। তোমাদের আদর্শ তোমরা নিয়ে থাকো, আমাদের আদর্শ আমরা নিয়ে থাকবো। সহ অবস্থান, পৃথিবীতে সহ অবস্থান মেনে নাও। আমাদের রিজার্ভের সমস্ত টাকা তোমাদের আমেরিকার রিজার্ভ ব্যাংকে জমা আছে, তোমাদের ডলারের উপরে আমরা ব্যবসা করি। এখন এগুলা যদি তোমরা রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে চাও, আদর্শিক আধিপত্য বিস্তার করতে চাও, সাংস্কৃতিক আধিপত্য বিস্তার করতে চাও, তাহলে পৃথিবীবাসী ঘুরে দাঁড়াবে। যেমন দাঁড়াইতেছে, ইরান দাঁড়াইছে, এরকম আরো দেশ দাঁড়াবে। তখন তোমাদের ওই শক্তি কোনোদিনও 200টা দেশকে কন্ট্রোল করতে পারবে না। কাজেই উচিত হবে, আবারও বলছি, বারবার বলছি, যে আমাদের রাজনৈতিক দলগুলোকে প্রলুব্ধ করে তাদের কিছু টাকা পয়সা দিয়া, আমেরিকান এইডের টাকা দিয়া, বিভিন্নভাবে দিয়া আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে তোমরা যদি নিয়ন্ত্রণে নিতে চাও, তোমাদের আদর্শ আমাদের উপর চাপাই দিতে চাও, তাহলে আমরা মুসলমান হিসেবে বলবো কোনোদিনের সাথে সম্ভব না। আমরা কোরআন ও সুন্নাহ মাফিক আমাদের দেশ পরিচালনা করব, এবং সেই আদর্শ আমরা স্থায়ী থাকবো, স্থির থাকবো। আমাদের শক্তি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌম ক্ষমতার শক্তি। তোমাদের মতো পরাশক্তি, এরকম হাজারটা পরাশক্তি আল্লাহর একটা পশমও ছিঁড়তে পারবে না। আল্লাহ এত বিশাল, সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি যদি বলেন কুন হও, আর ফাইয়া কুন হইয়া যায়। কাজেই আমরা এগুলো অতীতে দেখাইছি যে আমাদের 3,500 লোক নিয়ে খ্রিস্টান শূন্য 2,00,000 3 লক্ষ লোককে পরাজিত করেছে। এখনো তোমাদের এই অস্ত্রশস্ত্র এগুলাকে আমরা আল্লাহর কালাম দিয়ে, পরমাণু অস্ত্র বলো আর যেই অস্ত্রই বলো, যখন আল্লাহ হুকুম দেবে আল্লাহর কালাম দিয়ে তোমাদের ওগুলো আমরা ধ্বংস করে দিতে পারবো।
আল্লাহর আদর্শ পৃথিবীতে রোজ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কাজেই মুসলমানদেরকে তোমরা অধীনতা বা কলোনি বানাতে চাও না, আর আমাদের রাজনীতিবিদকে কিনা তোমরা ভাবো যে দেশের মালিক মুক্তার হয়ে যাবা, এটা সম্ভব না। আমাদের দেশের মধ্যে ইমানদার মুসলমান আছে, তারা গুহার মধ্যে থেকেও আল্লাহর জিকির করে, তারা মসজিদের কোনায় থেকে আল্লাহর জিকির করে, ঘরের মধ্যে আল্লাহর জিকির করে, বন জঙ্গলে থেকে আল্লাহর জিকির করে। কাজে তুমি এই জিকিরকে ফিরাইতে পারবে না। আর এই জিকিরের শক্তি হলো আল্লাহর স্মরণের যে শক্তি, আল্লাহর যে শক্তি, আল্লাহর সাহায্য পাওয়ার যে রাস্তা আল্লাহ আমাদের জন্য খুলে দিয়েছে, সেই রাস্তার মধ্যে যাইয়া যে সমস্ত ওলি আল্লাহ দরবেশরা আল্লাহকে হাসিল করেছে, তারা যদি আল্লাহ চায় তাহলে তারা তোমাদেরকে পরাভূত করতে পারে বিনা অস্ত্রে। কাজেই মুসলমানদেরকে ঘাটাইতে আইসো না, মুসলমান রাজনীতিকে পারচেস করতে আইসো না, তোমরা সহ অবস্থান মেনে নাও। তোমার আদর্শ তুমি নিয়ে চলো, আমার আদর্শ আমি নিয়ে চলি। তোমার আদর্শ আমার উপরে চাপে না, আমি তোমার আদর্শ তোমার উপরে চাপাবো না। তোমার যা যা গণতন্ত্র আছে, তোমার এলজিবিটি আছে, তোমার উল্লঙ্ঘপনা আছে, বেপর্দা বেহায়াপনা যা আছে, সুদ ঘুষ, এগুলা নিয়ে তোমরা থাকো। আমাদের সমাজ ব্যবস্থাকে কলুষিত করতে আসো না, আমাদের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে দাও। যদি না চলতে যাও তাহলে এই সংঘর্ষ কোনোদিন বন্ধ হবে না, তোমরাও শান্তিতে থাকতে পারবে না, আমরাও শান্তিতে থাকতে পারবো না। অশান্তির পৃথিবী তৈরি করো না। আমি বারবার হুঁশিয়ার করছি, শুধু আমেরিকা কেন, পরাশক্তি যেই আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, চীন আছে, সবাইকেই বলবো যে আপনাদের আদর্শ নিয়ে আপনারা থাকেন। ভারতের হিন্দুত্ববাদী আদর্শ সেটা নিয়ে থেকে, চীনের কমিউনিস্ট আদর্শ, কনফুসিয়াস আদর্শ সেটা নিয়ে সে থাকে, রাশিয়ার খ্রিস্টান বা আদর্শ বা কমিউনিজম আদর্শ সেটা নিয়ে তারা থাকুক। তোমরা তোমাদের পাশ্চাত্য আদর্শ নিয়ে থাকো, মুসলমানদের আদর্শ নিয়ে থাকতে দাও। মুসলমানদের উপরে তোমাদের এই পরাশক্তি আদর্শ চাপাই দিতে চেষ্টা করবা না, এটা পরিণতি ভালো হবে না, পৃথিবী রক্তাক্ত হয়ে যাবে। আর আল্লাহর সাথে যুদ্ধ করে তোমরা পারবা না। আর আল্লাহর সবচেয়ে মনোনীত ধর্ম ইসলামের অনুসারী হলো আমরা। আমাদের প্রতি আল্লাহর একটা নেক নজর আছে। আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা তার দায়িত্ব। নিশ্চয়ই আমাদের মধ্যে যারা মুমিন আছে তারা যখন আল্লাহর কাছে সাহায্য চাবে তখন সেই সাহায্য আল্লাহ ইনশাল্লাহ দিবে। এবং তোমাদের মতো পরাশক্তিগুলোকে পরাভূত করা এটা আল্লাহর জন্য কিছুই না, আল্লাহর জন্য কিছুই না। একটা পিঁপড়ার সমান শক্তি তোমাদের নাই আল্লাহর তুলনায়। কাজেই আমি এই কথা বলবো। এবং আমাদের দেশের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, চিন্তাবিদ, চিন্তক যারা বুদ্ধিজীবী মহল আছে তাদেরকে বলবো ইসলামের আদর্শে উজ্জীবিত করেন আপনারা দেশবাসীকে, নিজেরাও মানেন এবং দেশের শাসন ক্ষমতায় আপনারা থাকেন। আমরা সাধারণ লোক আপনাদের শাসন ক্ষমতা দিয়ে কোনো ভাগ বসাতে চাবো না, আমরা চাবো না, কিন্তু আমাদেরকে আপনারা কোরআন ও সুন্নাহ মাফিক পরিচালনা করেন, আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস মতো চলার সুযোগ দেন। যদি এরা থেকে বঞ্চিত করেন আমরা তাহলে রিভল্ট করব, বিপ্লব করব। সেই বিপ্লব আপনারা ঠেকাইতে পারবেন না কোনো অবস্থাতেই। আপনারা মনে করেন না যে গত বিপ্লবে কিছু টাকা পয়সা দিয়ে মনে করছেন যে এইরকমই বিপ্লব হয় না। সামনে যে বিপ্লব আসবে সেটা আল্লাহর আদর্শের সৈনিকদের বিপ্লব। সেই বিপ্লব ঠেকাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি থাকবে না। এই কথা বলেই আপনাদের হুঁশিয়ার করছি, সহ অবস্থান মেনে নেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।